আচ্ছা, তাহলে আমরা গতকালকে ছিলাম এই পর্যন্ত। আমরা আবার গতকালকে যেহেতু এই পর্যন্ত ছিলাম, একটু আউটপুটটা দেখে আসি। আমরা আমাদের আউটপুটটা এরকম দেখতে পারি, যেখানে আমরা এখান থেকে অ্যাড কন্ট্যাক্টের মাধ্যমে আমরা কোনো কন্ট্যাক্ট এখানে অ্যাড করতে পারি। ডিসপ্লে কন্ট্যাক্টের মাধ্যমে আমরা সেই কন্ট্যাক্টগুলো এখানে ডিসপ্লে করতে পারি। লিস্টের মাধ্যমে ডিসপ্লে করতে পারি, আবার টেবিলের মাধ্যমেও ডিসপ্লে করতে পারি। আর হোমে ক্লিক করলে আমরা আবার সেই হোম পেজে চলে যাই। একটা ছোটোখাটো সফটওয়্যার তৈরি করতেছি আমরা। তো এখানে আমরা আমাদের ডিসপ্লে ডাটাতে যদি আসি, আমরা যদি প্রাথমিক অবস্থা এখানে দেখি, আমরা এই ডিসপ্লেটা কি করছি, লিস্টের মাধ্যমে করছি শুধুমাত্র এতটুকু কোড, আর টেবিলের মাধ্যমে করছি শুধুমাত্র এতটুকু কোড। তো আমরা যদি আমাদের আউটপুটটাই দেখি, ডিসপ্লে কন্ট্যাক্টস, এটা হচ্ছে আমাদের লিস্টের মাধ্যমে কাজ, যেভাবে দেখছি। আর এটা হলো টেবিলের মাধ্যমে। এখন আমরা এই লিস্টের অংশটুকু বাদ দিয়ে দিব, দুই স্টাইলে শো করার দরকার নেই। আপনারা যে কোনো একটা স্টাইলেই করলেই হবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে টেবিল রাখলাম। এবং যদি আমরা আমাদের আউটপুটটা একবার দেখি, রিলোড করি পেজটা, এই যে আমাদের টেবিল আকারে দেখাচ্ছে। তো টেবিলের সেলগুলো দেখাচ্ছে না, দেখার জন্য আমরা এখানে এসে বর্ডার 1, সেল স্পেসিং 0 দিয়ে দিই। এতে করে কি হবে, আমাদের এখানে পুরো টেবিলের সব কিছু এখানে সুন্দরভাবে চলে আসলো। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাকশনের কাজটা শুরু করব। অ্যাকশনের কাজ বলতে বোঝায় এখানে আমরা এডিট এবং আপডেটের কাজ করব। তো এডিট এবং আপডেটের কাজ করার জন্য আমরা আমাদের ডিসপ্লেতে আসব। আসার পরে এই যে লাস্টের টিএস এখানে অ্যাকশন ছিল, এবং আমরা টিডিটা ফাঁকা রাখছি, এবং এখানে এসে আমরা কাজটা করব। প্রথমে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এবং এটার নাম দিলাম হলো এডিট। এরপরে এখানে হাইপারলিঙ্ক রেফারেন্সে আসি আমরা। হাইপারলিঙ্ক রেফারেন্স ইকুয়াল পূর্বের দিনের মতো পার্সেন্ট, তারপরে ইউআরএল, এবং ইউআরএল এর ভিতরে আমরা লিখলাম এডিট ডাটা। আচ্ছা, এবং এখানে আমরা যেটা পাঠাই সেটা হলো এডিট ডাটা পাঠাবো একটা নির্দিষ্ট আইটেমের। যেমন আমি যদি এখানে একটা এডিট অংশ পাই, আমি যখন এখানে এডিটে ক্লিক করব, সাথে সাথে কি হবে, এই আসিফ ফুলতলা এই ব্যক্তির ডেটাটা আমি এডিট করব। আচ্ছা, তার আগে এটাকে একটু সাজাই নিই। এখানে আমরা শুরুতে আরেকটা টিএইচ নেই বোঝার সুবিধার জন্য। এখানে আমরা আইডি লিখলাম, এবং উপরেও টিডি লিখি, আইটেম ডট আইডি। এটাকে সেভ করি। সেভ করার পরে এই অংশটুকু ফাঁকা রাখি, এটা একটু পরে বোঝাচ্ছে, আগে আউটপুটটা আমরা দেখি। দেখেন, এই আসিফ তার আইডি হচ্ছে 1, মনির তার আইডি হলো 2, মুশফিক তার আইডি হলো 3। তো আমরা যখন এই ইডিতে ক্লিক করব, সাথে সাথে কি হবে, এই আসিফের আইডি ধরে আসিফের ডেটাকে এডিট করবে। আসিফের আইডি ধরে আসিফের ডেটাকে এডিট করবে। আমি যখন মনিরের এডিটে ক্লিক করব, তখন মনিরের আইডিটাকে বেছে ওই আইডি দিয়ে ডাটাবেস থেকে ইনফরমেশন এনে মনিরের সমস্ত ডাটা এখানে এডিট করবে। কনসেপ্টটা ক্লিয়ার? তার মানে সব কিছু এডিট করবে কার মাধ্যমে বলেন তো? আইডির সবকিছু মাধ্যমে স্যার। আইডির মাধ্যমে সবকিছু আমাদের এখানে এডিট করবে। আচ্ছা, এজন্য আমরা
যখন এখানে লিখব এডিটে ক্লিক করব তখন কোথায় যাবে? এখানে আমাদের একটা ইউআরএল এ যাবে। সেই ইউআরএল এর নাম দিলাম আমরা ইডিট ডাটা, এবং ইডিট ডাটাতে একটা নির্দিষ্ট আইডি যাবে, মানে একটা নির্দিষ্ট ব্যক্তির আইডির আন্ডারে যে তথ্যগুলো আছে সেগুলোকে এডিট করবে। তো আমরা এখানে লিখলাম আইটেম ডট আইডি। তার মানে আমি যখন এডিট করব সাথে সাথে ওই নির্দিষ্ট ব্যক্তির আইডির আন্ডারে যে ডাটাগুলো আছে সেগুলো সে এডিট করবে। তো এখানে যেহেতু আমরা এডিট ডাটা নামে একটা অপশন লিখলাম, তো সাথে সাথে আমাদের ইউআরএল এ যে চেঞ্জ করতে হবে। আমরা এখন ইউআরএলস ডট পাইয়ে যাব। যাওয়ার পরে এখানে আমরা একটা নতুন পাথ নিব, এবং নতুন পাতে এখানে আমরা লিখলাম হলো ধরেন ইডিট ফরওয়ার্ড স্ল্যাশ, যেহেতু আমরা এখান থেকে কি পাঠাচ্ছি, এখান থেকে আমরা আইডি পাঠাচ্ছি, এখান থেকে কি পাঠাচ্ছি, আইডি পাঠাচ্ছি। এই জন্য আমরা এখানে এসে আইডি লিখব, ইন্ট ক্লোন আইডি, ইডিট ফরওয়ার্ড স্ল্যাশ ইন্ট ক্লোন আইডি। আচ্ছা, এবং এখানে আমরা লিখব ইডিট ডাটা, এবং নেমেও লিখব ইডিট ডাটা। আচ্ছা, এতে করে কি হবে, যখনই আমরা যখনই আমরা এখানে এডিটে ক্লিক করব সাথে সাথে এডিট ডাটা নামক পাথটাতে যাবে, এবং সেখানে একটা নির্দিষ্ট আইডি নিয়ে যাবে। এই জন্যে এখানে আমরা যেহেতু এডিটে ক্লিক করলে এডিট ডাটায় যাবে, এই জন্য আমরা এখানে নেমটা নিয়ে নিলাম এডিট ডাটা। যখনই সে এডিট ডাটা পাবে তখন ইউআরএল এ দেখাবে এডিট ফরওয়ার্ড স্ল্যাশ আইডি, মানে যে আইডিটা আর কি ওই ব্যক্তির ছিল সেই আইডিটা দেখাবে। তো এবারে আমাদের যেতে হবে হচ্ছে ভিউস ডট পাইয়ে এসে একটা ফাংশন তৈরি করতে হবে পূর্বের মতো, এবং আমরা এখানে একটা ফাংশন তৈরি করি ডিইএফ এডিট ডাটা রিকোয়েস্ট কমা আইডি। কেন আমরা এখানে আইডি লিখলাম আগে পাস করি, দেখি এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আচ্ছা, কেন এখানে আইডি লিখলাম, কারণ আমি যখন ডিসপ্লে ডট এইচটিএমএল এ ক্লিক করব, মানে ডিসপ্লে ডট এইচটিএমএল এর এডিটে ক্লিক করব, সাথে সাথে এডিট ডাটাতে একটা নির্দিষ্ট আইডি নিয়ে যাবে। যখন এডিট ডাটাতে একটা নির্দিষ্ট আইডি নিয়ে আসলো, এবং এই আইডিটা, এই যে এই আইডিটা কোথায় যাবে, এডিট ডাটা নামে যে আমি ফাংশনটা কল করলাম সেই ফাংশনের মধ্যে এই আইডিটা পাঠিয়ে দিব। তো আমরা আমাদের আউটপুটে চেক করি একবার, রিলোড করি। এই যে ইউআরএলটায় খেয়াল করবেন, আমি যখন এডিটে ক্লিক করলাম, এই যে দেখেন এডিট ওয়ান, এই ওয়ান হচ্ছে আইডি। ইউআরএলে দেখেন, ইউআরএলে যেমন করে ছিল এডিটে ফরওয়ার্ড স্ল্যাশ আইডি। আবার আমি যদি এখানে এসে মুশফিকের ইডিটে ক্লিক করি, দেখেন মুশফিকের আইডি হচ্ছে 3। এই কনসেপ্টটা বুঝতে পারছেন? বলেন তো। হ্যালো, জি স্যার। এই কনসেপ্টটা বোঝা গেছে? জি। আচ্ছা, এখন আমাদের ভিউজ ডট পাইয়ে আসি। আসার পরে এখানে আমরা এবার কাজ করব। আমরা প্রথমে আমি যে আইডিটা পাঠাচ্ছি সেই আইডিটা, ধরেন যে একটা ওয়েবসাইটে 2 জন 3 জন 4 জন বা অনেকগুলো অ্যাডমিন থাকতে পারে। তো 4 জন অ্যাডমিনকে ডাটা এডিট করার দায়িত্ব দিছে। তো ধরেন আপনিও মানে 5 মিনিট আগে এডিট করছেন, সরি, আপনি আমি আর একজন ঠিক সকাল 10টায় এডিট করতে বসছি। এখন এই ধরেন 5 জন মিলে আমরা সকাল 10টায় এডিট করতে বসছি। এখন এই 5 জনের মধ্যে একজন 10টা পাসের এডিট করে ফেলছে। তো 10টা পাসে যখন সে এডিট করে ফেললো, তখন পরবর্তীতে বাকি 4 জন যদি এডিট করতে যায়, তাহলে ডাটাবেজে সবগুলো ডাটা চেঞ্জ হবে কি হবে না?
বলেন তো। এডিট করে ফেললে তো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে ঘটনা, কিন্তু এই 5 জনের মধ্যে কোনো একজন যদি ভুলে ওই ডাটাটা ডিলিট করে ফেলে, তাহলে কি এডিট করতে পারবে? ডাটাবেস থেকে ডিলিট করে ফেলে তো ওর ডাটার কোনো অস্তিত্বই নেই ডাটাবেসে। তো পরবর্তীতে যারা আছে তারা এডিট করতে চাইলে কি এডিট করতে পারবে আরো? জি না স্যার, ডাটা যদি নাই থাকে তাহলে এডিট করবে কিভাবে? এডিট করবে কিভাবে, তাই না? এই জন্যে এডিট করার আগে, আগ মুহূর্তে একবার চেক করে নিতে হয়। বারবার, একবার না বারবার চেক করে যে আমি যে ডাটাটা এডিট করবো সেটা আসলে ডাটাবেসে আছে কিনা, সেই ডাটাটা ডাটাবেজে আছে কিনা। হ্যাঁ। তো যখনই ইউজার এই এডিটে ক্লিক করলো, তখন সে ডাটাবেস থেকে চেক করে দেখবে যে ডাটাবেজে ওই ডাটা আছে কিনা। এই জন্যে এটা চেক করার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, কন্ট্যাক্ট ইকুয়াল, এখানে নিলাম গেট অবজেক্ট অর 404, এবং আমরা ডাটাবেজের নাম লিখলাম ফোন বুক, কমা ডাটাবেজের আইডি ইকুয়াল এই যে আমি যে আইডিটা পাঠাইলাম সেই আইডি। এর দ্বারা বোঝায় যে এই ফোন বুক নামে যে ডাটাবেজে আছে সেখানে তো অবশ্যই একটা আইডি আছে। ওই আইডির সাথে আমি যে আইডিটা পাঠাইলাম কোনো আইডি মেলে কিনা। যদি মেলে তাহলে ডাটাবেজের সমস্ত ডাটা এনে, মানে ওই আইডির সমস্ত ডাটা এনে কন্ট্যাক্টের মধ্যে এসে জমা করবে। তো গেট অবজেক্ট অর 404 বলতে বোঝায় যদি আপনার যদি আপনার ডাটাবেজে ডাটা না থাকে তাহলে 404 পেজ রিটার্ন করবে। হ্যাঁ। এই জন্য আমরা উপরে নিয়ে দিলাম যে ডিজাঙ্গো শর্টকাট ইম্পোর্ট রেন্ডার রিডাইরেক্টের পরে 404 এটা দিয়ে নিলাম। আর যদি এটা না দেন তাহলে অন্য কোনো ইরর দেখাবে, যেটা সচরাচর বোধগম্য না। বুঝতে পারছেন? কি নর্মালি ডাটাবেজে ডাটা না পেলে 404 দেখায়, এটা হচ্ছে গ্লোবালি এটা প্রুভড। হ্যাঁ, কিন্তু আপনার যদি ডাটাবেজে ডাটা না থাকে, আপনি ধরেন অন্য কোনো কিছু দেখাইলো, ইরোর এই যে এরকম যদি দেখায়, তাহলে তো একটা সমস্যা, তাই না? সমস্যা না? ধরেন এরকম একটা পেজ দেখাইলো, তার মানে আপনার কোডের ভুল যারা ইউজার তারা দেখতে পারবে, তাই নয় কি? হ্যাঁ। বুঝতে পারছেন? জি আপনার স্যার। যে কোডের ভুল, এখানে ভুল হয়েছে না, আমরা তো কাজটা কমপ্লিট করিনি, ইনকমপ্লিট আছে না, এই জন্য তো এরকম ভ্যালু দেখাচ্ছে, উল্টাপাল্টা রেজাল্ট দেখাচ্ছে না। কিন্তু আপনি যদি 404 দেন তাহলে আপনাকে গ্লোবালি যেটা অ্যাকসেপ্টেড ডাটাবেজে ডাটা না পাইলে সেই মেসেজটা আপনাকে শো করবে। আচ্ছা, তাহলে এভাবে আমরা কি করি, গেট অবজেক্ট অর 404 ফোন বুক ডাটাবেস থেকে আমার ওই আইডির সমস্ত তথ্য এনে কোথায় জমা করলাম, কন্ট্যাক্টের মধ্যে আমরা জমা করলাম। এরপরে এই সমস্ত ডাটা এডিট করার জন্য আমরা একটা এইচটিএমএল পেজের মধ্যে পাঠাবো। সেই এইচটিএমএল পেজে আমরা নাম দিব একটু পরে। প্রথমে পাঠাই রিটার্ন রেন্ডার, প্রথমে আমরা লিখি রিকোয়েস্ট, কমা আমরা একটা ডাটাবেজের নাম লিখলাম, সরি এইচটিএমএল ফাইলের নাম লিখলাম আপডেট ডট এইচটিএমএল। আমরা এইচটিএমএল ফাইলের নাম লিখলাম আপডেট ডট এইচটিএমএল, তার মানে আমি যেটাকে এডিট করতে চাচ্ছি ওই আইডির সমস্ত তথ্য এনে জমা করবে কন্ট্যাক্টে, এবং এই কন্ট্যাক্টের মাধ্যমে সমস্ত ইনফরমেশন আমাকে আপডেট ডট এইচটিএমএল পেজে পাঠিয়ে দিবে এডিট করার জন্য। আচ্ছা, তো আমরা গতকালকের মতো এখানেও একটা ডিকশনারি দিয়ে দিই, ডাটা ক্লোন কন্ট্যাক্ট। তার মানে আপডেট ডট এইচটিএমএল এ কি যাবে, আমি ডাটাবেস থেকে যে ডাটাগুলো আনলাম সেই ডাটাগুলো চলে যাবে। এখন আমাকে আপডেট ডট এইচটিএমএল নামে একটা ফাইল খুলতে হবে টেমপ্লেটের ভিতরে, আপডেট ডট এইচটিএমএল, এবং এখানে আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা দিয়ে দিই।
এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা এখানে দিয়ে দিই। ওকে। এবং এখানে আমরা লিখলাম h2 ট্যাগের মধ্যে লিখলাম আপডেট ডাটা। এবং আমি যে ডাটাটা আপডেট করতে চাই, দেখি তো ডাটাটা আসছে কিনা, একবার চেক করে দেখি যে ওই পেজে যায় কিনা। রিলোড করলাম, এডিটে ক্লিক করলাম, দেখেন আপডেট ডাটা ফোনবুক অবজেক্ট 2। আচ্ছা, এডিট করলাম, চলে আসলো। তার মানে ডাটাগুলো আপডেট ডাটা পেজে আসতেছে। এখন এখানে আমরা আপডেটের কাজ করব। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন তো? হ্যালো? জি স্যার। কথা শোনা যায়, বোঝা যায়? জি বোঝা যায়। জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি তো আমরা নাকি? ওকে, তাহলে এখন আমরা আপডেটের কাজটা করব। আপডেটের কাজটা করার জন্য এটা ফালাই দেই, এটার দরকার নেই। আমরা registration.html নামে যে পেজটা ওপেন করছিলাম সেই পেজে যাব, এবং এখানে আমরা ফর্ম সম্পূর্ণটা এখান থেকে নিয়ে আসবো। ফর্মটা, এই যে ফর্মটা আমরা এখান থেকে কপি করে এনে আমরা আপডেট.html এর এখানে বসাই দিব। এতে করে কি হবে, আমি যখন এখানে আহ, এই পেজটা, আচ্ছা, আমরা এখান থেকে যদি এডিটে ক্লিক করি, দেখেন আমার এখানে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে একটা ফর্ম চলে আসছে। এখন এখানে আমরা কাজ করব এখন। আচ্ছা, এখন তার মানে আমরা যদি একটু কাজ করার চেষ্টা করি, দেখি আমরা যে views.html এ যখন আমরা এডিট ডাটায় আসলাম, তখন ওই ফোন বুকের নির্দিষ্ট আইডির সমস্ত ডাটা এনে কন্ট্যাক্টের মধ্যে জমা করলো, এবং এই কন্ট্যাক্টটা এই ডাটার মাধ্যমে আপডেট.html এর মধ্যে চলে গেল। তার মানে আপডেট.html এ বর্তমানে কি আছে আমাদের, এই ডাটাটা অবস্থান করতেছে, তাই না? আচ্ছা, তো আমরা এখন আপডেট.html এ যাবো, যাওয়ার পর একটু একটু করে চেঞ্জ করি। যেমন এখানে অ্যাড কন্ট্যাক্টের জায়গায় আমরা দিলাম আপডেট কন্ট্যাক্ট, মানে এই জায়গায় আমরা ইউআরএলটা চেঞ্জ করলাম। এবং আপডেট কন্ট্যাক্ট এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো আমরা ডাটা.আইডি, তার মানে নির্দিষ্ট একটা ডাটার তথ্য আমরা এখানে আপডেট করব। সিএসআরএফ টোকেন ঠিক থাকবে, এখানে নেম মাই নেম ঠিক থাকলেও সমস্যা নেই। এই জায়গায় এসে এবার আমরা লিখবো ভ্যালু। ভ্যালু ইকুয়াল, আমরা এখানে দুইটা দ্বিতীয় বন্ধনী দিব, ডাটা ডট নেম। চেঞ্জটা দেখি তাহলে আউটপুটে, রিলোড করি। আচ্ছা, সরি, এখানে আপডেট কন্ট্যাক্টটা পাচ্ছে না। আমরা একটা কাজ করি, এই অ্যাকশনটা আপাতত কেটে দিই, লাস্টের দিকে লিখবো এখন। আচ্ছা, এই যে দেখেন এখানে নেম চলে আসলো। এরপরে আমরা যদি পরের অংশে আসি, অ্যাড্রেসের জন্য ভ্যালু ইকুয়াল, এখানে লিখব ডাটা ডট অ্যাড্রেস। আবার পেজটা এখানে রিলোড করি, অ্যাড্রেস পেয়ে গেলাম। এরপরে কন্ট্যাক্ট, ভ্যালু ইকুয়াল ডাটা ডট কন্ট্যাক্ট। এতে করে আমরা এখান থেকে কন্ট্যাক্টের ইনফরমেশনটাও পেয়ে গেলাম। এখন এখানে একটা বিষয় দেখেন, আসিফের রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। আমি যখন ইডিটে ক্লিক করতেছি তখন এ পজিটিভ দেখাচ্ছে, কিন্তু আমরা ও পজিটিভ দেখাচ্ছে না। এটাকে এখন সেট করতে হবে। আমরা যদি সেট না করি তাহলে সব সময় বাই ডিফল্ট যেটা আছে, এই যে এখানে যেভাবে যেটা প্রথমে আছে সেটাই শো করবে। এখন আমার এই ব্লাড গ্রুপে এসে এখানে কাজ করতে হবে। আচ্ছা, এখানে কাজ করার জন্য আমরা এখানে এসে লিখব
আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন এখানে ডিসপ্লেতে ছিলাম, আমি যখন মুশফিককে এডিট করব, তখন ডাটাবেজে কি অবস্থায় আছে, ব্লাড গ্রুপের নাম কি বলেন তো? ডাটাবেজে ব্লাড গ্রুপের নাম কি দেখাচ্ছে? এ পজিটিভ। কিভাবে এ পজিটিভ দেখায়? এবি নেগেটিভ। এবি নেগেটিভ দেখাচ্ছে। তো আমি যখন এখানে এডিট করলাম, মানে করব, তখন কি হবে, যে আমাদের এই পেজটার মধ্যে এখানে এবি নেগেটিভ এটা দেখাবে। কিন্তু ডাটাবেজে আমার অলরেডি সিলেক্টেড হয়ে আছে কোনটা, এবি নেগেটিভ। কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? না স্যার। কিন্তু ডাটাবেজে কি সিলেক্ট হয়ে আছে? ডাটাবেজ থেকে মুশফিকের ব্লাড গ্রুপ কি ছিল? এবি নেগেটিভ। এবি নেগেটিভ। আমি ডাটাবেস থেকে যে জিনিসটা আমরা নিয়ে আসলাম সেখানে অলরেডি এবি নেগেটিভ আসছে, কিন্তু এখানে আমার কোডটা না করার কারণে এখানে আসতেছে না। আমরা এখন কোডটা করব। প্রথমে আমরা এরকম করব, কন্ডিশন লিখবো একটা, ইফ ডাটা ডট ব্লাড ইকুয়াল ইকুয়াল, যদি এ পজিটিভ হয়, তাহলে এখানে আমরা যেহেতু ইফটা শুরু করলাম, এখানে লিখবো ইনডিফ। ইনডিফ তার মানে একটা ইফ শুরু করলাম। আচ্ছা, আগে দেখাই। দেখেন, এখানে একটা ইফ শুরু করলাম এবং ইফটা এখানে ইনডিফের মাধ্যমে শেষ করলাম। এখন এখানে চেক করব এ পজিটিভের জন্য, যদি ডাটা ডট ব্লাড ইকুয়াল ইকুয়াল এ পজিটিভ হয়, তাহলে এটা হবে সিলেক্টেড, মানে এ পজিটিভটা দেখাবে। এভাবে আমরা সিলেক্টেডটা লিখে দিলাম। এখন এই কনসেপ্টটা সব জায়গায় কপি পেস্ট করবো এখন এর ভেতরে। বি পজিটিভের জন্য সেম জিনিস, এখানে লিখবো আমরা বি পজিটিভ। এবি পজিটিভের জন্য আবার চেক করব, এবি পজিটিভ মানে ডাটা ডট ব্লাড ডাটাবেসে যেটা আছে সেটা, যেটা নিয়ে আসলো ওইটা এবি পজিটিভের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে ওইটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এরপরে এখানে এসে আমরা পরের অংশে আসি, ডাটাবেস থেকে যেটা আসলো এবি নেগেটিভ, এইটা এই এবি নেগেটিভের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে এটা সিলেক্টেড থাকবে। আচ্ছা, এরপরে আমরা যদি ও পজিটিভের জন্য আসি, এখানে আমরা লিখবো ও পজিটিভ মেলে কিনা, চেক করলো। এরপরে ও নেগেটিভ, ও নেগেটিভ চেক করলাম। আচ্ছা, এবার যদি আমরা আমাদের আউটপুটে যাই এবং দেখি, রিলোড করি পেজটা, যে দেখেন এবি নেগেটিভ। কেন এবি নেগেটিভ আসলো? কারণ সে ডাটাবেস থেকে নিয়েই আসতেছে এবি নেগেটিভ। আসার পরে এখন চেক করতেছে যে আমার ডাটাবেসে এবি নেগেটিভ আছে, সেটা এ প্লাসের সাথে মেলে কিনা। মেলে না, তার মানে এটা শো করে না, সিলেক্ট অবস্থায় থাকে না। তারপর একটা বি পজিটিভের সাথে এবি নেগেটিভ মেলে না, এই জন্য এটাও সিলেক্টেড অবস্থায় থাকে না। এবি পজিটিভটাও থাকে না, এই জন্য এটাও সিলেক্টেড অবস্থায় থাকে না। এরপরে ফাইনালি মেলে এখানে এসে এবি নেগেটিভ ইকুয়াল এবি নেগেটিভ, তখন এটা সিলেক্টেড অবস্থা থাকে। কনসেপ্টটা ক্লিয়ার? হ্যালো? জি। হ্যালো? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এখানে আমরা ভ্যালুতে এসে এবার সেভ না দিয়ে লিখবো হলো আপডেট ডাটা। আচ্ছা, তাহলে আমরা আসি, পেজটা রিলোড করি, এই যে চলে আসলো। এখন আমরা আসি এখানে ইডিটে ক্লিক করি, দেখেন এখানে এ নেগেটিভ ছিল। আচ্ছা, তারপরে ইডিটে ক্লিক করি, এখানে এ পজিটিভ ছিল। এখানে ক্লিক করি, এখানে ও পজিটিভ। মানে সবগুলো ডাটা সুন্দরভাবে আপডেট করার জন্য চলে আসতেছে। কিন্তু আমরা যখনই এখানে এসে আপডেট ডাটায় ক্লিক করব, তখন আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আপনি যখন আপডেট ডাটায় ক্লিক করলেন, আপডেট ডাটায় ক্লিক করব, তখন আমার অ্যাকশনের মধ্যে কিছু একটা লিখতে হবে।
একটা ইউআরএল এর ঠিকানা লিখতে হবে যেখানে সেই ডাটাগুলো নিয়ে যেয়ে আপডেট করবে। কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, সামথিং। বুঝতে পারছেন? আচ্ছা, আপডেট কন্ট্যাক্ট নামে একটা নেম দিলাম এবং এখানে ডাটা ডট আইডি পাঠাইলাম। এবার আমরা ইউআরএলস ডট পাইয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে এসে এটা কপি করি, করে এখানে রাখলাম। এডিটের জায়গায় দিব হলো আপডেট, এবং এখানে আইডি ঠিক থাকলো। আর এখান থেকে আমরা অ্যাকশনটা কি পাঠাচ্ছি, নেম হচ্ছে আপডেট কন্ট্যাক্ট। তাহলে আমরা তো ইউআরএলস আসলাম, এসে ইডিট ডাটার জায়গায় লিখলাম আপডেট কন্ট্যাক্ট, নেম আপডেট কন্ট্যাক্ট। এইবার দেখি যখনই আমরা আপডেট ডাটায় ক্লিক করব সাথে সাথে, আচ্ছা আচ্ছা, এটা কোডটা না করলে আসবে না। আমরা ভিউয়ে যে একবার করি, কাজটা করি, তাহলে বুঝতে পারবো। আপডেট কন্ট্যাক্ট ফাংশনটা লিখে ফেলি, এইটাই নিয়ে আসি, নামটা চেঞ্জ করব শুধুমাত্র। এখানে আপডেট কন্ট্যাক্ট, এডিট ডাটার পরিবর্তে আপডেট কন্ট্যাক্ট, বাকি সব সেম থাকবে। এই জায়গায় লিখবো পাস। আচ্ছা, টেস্ট করার জন্য দেখি। এবার যদি আমরা এডিটে ক্লিক করি, তার মানে মুশফিকের আইডি 3 নাম্বার আইডি সমস্ত ডাটা নিয়ে আসলো। আর আপডেট ডাটায় ক্লিক করলাম, তার মানে আপডেট ডাটার এখনো কোনো কাজ এখানে আমরা এখন পর্যন্ত শেষ করিনি। এটাকে শেষ করলে সুন্দরভাবে এখানে চলে আসতো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে একটা ভুল করছি আমরা, সেটা হলো এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে নেই নেই। আচ্ছা, এই যে আপডেট ডাটায় ক্লিক করার সাথে সাথে কি হলো, আপডেট থ্রি বলতে বোঝাচ্ছে আমাদের ইউআরএলস এর এই যে আপডেট 3 নাম্বার এডিটার আপডেট করতে চাই। এখন এখানে যখনই আমরা আপডেট ডাটায় ক্লিক করি তখন কি হয়, যখনই আপডেট ডাটাতে ক্লিক করি তখন আমার পরিবর্তিত সব নেম, অ্যাড্রেস এবং কন্টাক্ট এবং ব্লাড গ্রুপ বা যে কোনো একটা ভ্যালু যেটাই আমি আর কি রাখতে চাই, মানে পরিবর্তন করব, সেটাই আমার কোথায় যাবে, এই আপডেট কন্ট্যাক্ট নামে যে ইউআরএলটা পাথটা আছে সেই পাথে চলে যাবে। একটা নির্দিষ্ট আইডি এবং সমস্ত ডাটা নিয়ে চলে আসবে, রেজিস্ট্রেশন যেমন ঠিক সেরকম। এরপর ভিউজ ডট পাইয়ে আসবো, আসার পরে এবার আমরা আপডেট কন্ট্যাক্টে এসে আমরা আপডেটের কাজটা এখানে করে ফেলবো। আচ্ছা, আপডেটের কাজটা করার সময় আমাকে কি করতে হবে, আমাদের আবার চেক করে নিতে হবে যে আমি আপডেট করার আগে কেউ কি ডিলিট করে ফেলছে কিনা। বুঝতে পারছেন? আমি আপডেট করার আগে কেউ ডাটাটা ডিলিট করছে কিনা। তো আমরা এটা আবার আগের মতো করে এই কন্ট্যাক্ট গেট অবজেক্ট অর 404 ফোন বুক আইডি ইকুয়াল আইডি এর মাধ্যমে আমরা চেক করে নিলাম যে আসলে ডাটাবেজে ডাটাটা আছে কিনা। যদি থেকে থাকে নাহলে আমরা এবার আপডেট করব কন্ট্যাক্ট ডট নেম। এই কন্ট্যাক্ট ডট নেম বলতে বোঝাচ্ছে এটা আমার ডাটাবেজের নাম, ইকুয়াল আমরা এখানে যেটা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট ডট গেট, সরি, পোস্ট ডট গেট নেম। তার মানে আমি আপডেট ডট এইচটিএমএল থেকে যদি কোনো কিছু আপডেট করে পাঠাই তাহলে এখানে এসে সেটা ডাটাবেজের নেম কন্ট্যাক্ট ডট নেমে এসে যুক্ত হচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা এটা কপি করি, কপি করে নিচে অ্যাড নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট এবং ব্লাড গ্রুপের জন্য রাখি। এখানে দিলাম অ্যাড্রেস, এটাও দিলাম অ্যাড্রেস, তারপরে এটা কন্ট্যাক্ট লিখলাম, এখানেও লিখলাম কন্ট্যাক্ট, তারপরে এখানে লিখলাম ব্লাড গ্রুপের জন্য ব্লাড লিখলাম এবং এখানে লিখলাম ব্লাড। বলেন তো এটা কাজ করবে কি কাজ করবে না? হ্যালো?
বলেন তো এটা কাজ করবে কিনা? কাজ করবে না স্যার। আর কেউ? আমি যদি কোনো ডাটা আপডেট করি এটা কাজ করবে কি করবে না? কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন, ধারণা করতে পারবেন এটা কেন কাজ করবে না? দেখেন, আমার আপডেট ডট এচটিএমএল হচ্ছে এই অংশগুলো, আর ভিউজ ডট পাই হচ্ছে এইটা। তাহলে এটা কাজ করবে না কেন? একটু চিন্তা করেন। স্যার ভেরিয়েবল গুলো মিলবে না সেজন্য। স্যার নেমে মাই নেম লিখছিলাম, অ্যাড্রেস মাই অ্যাড্রেস এরকম কিছু। এবার দেখি, আহ, তাহলে এখানে দেখতে পারতেছি আমার এখানে নেম আছে, মাই নেম, মাই অ্যাড্রেস, মাই কন্ট্যাক্ট। আর এখানে আমরা শুধুমাত্র নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট দেওয়া আছে, মাই ব্লাডের জায়গায় শুধু ব্লাড দেওয়া আছে। তার মানে আমি আপডেট ডট এইচটিএমএল থেকে যদি কোনো ডাটা এডিট করি বা কোনো নতুন করে কোনো কিছু লিখি পূর্বের ডাটার উপরে, হ্যাঁ, বাদ দিয়ে, তো ভিউজ ডট পাই আসে সেগুলোকে পেতে হবে। পাওয়ার জন্য ফিল্ডের নামগুলো লিখতে হবে। যেমন আমাদের এখানে ফিল্ডের নাম কি ছিল? নেমের জন্য ছিল মাই নেম, এই যে মাই নেম। তাহলে এখানেও আমাদের এসে মাই নেম লিখতে হবে। এরপরে আমরা যদি এখানে এসে অ্যাড্রেস দেখি, মাই অ্যাড্রেস, মাই কন্ট্যাক্ট, মাই ব্লাড, তাহলে এখানে এসে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। মাই অ্যাড্রেস, মাই কন্ট্যাক্ট এবং মাই ব্লাড দেওয়ার পর আমরা কি করব? আমরা এখন কন্ট্যাক্ট ডট সেভ এর মাধ্যমে আমরা কি করলাম, ডাটাবেজে ডাটাটা একদম সুন্দরভাবে সেভ করে ফেললাম। বুঝতে পারছেন? এর মাধ্যমে আমরা কি করলাম, ডাটাবেজে ডাটা সেভ করে ফেললাম। আচ্ছা, সেভ করার পরে আবার আমরা ডিসপ্লে কন্ট্যাক্ট নামে যে অংশটা আছে সেটাকে আমরা রিডাইরেক্ট করব। দেখাই দিব। হ্যাঁ, এতে করে কি হবে, আমরা বুঝতে পারবো যে আসলে ডাটাটা আপডেট হয়েছে কিনা আমরা চেক করব। তা ফাইনালি আমাদের কাজ শেষ। আমরা এবার দেখি, আমরা ডিসপ্লে কন্ট্যাক্টে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা রেজাল্ট পাচ্ছি হলো আম, যেমন এ এ এ 6 নাম্বার আইডির এই ডাটাটা আমরা এডিট করব। তো এডিটে ক্লিক করলাম, ইনফরমেশন এখানে চলে আসলো। আসার পর এটা আমরা চেঞ্জ করে লিখলাম পুলক, এখানে চেঞ্জ করে লিখলাম পটুয়াখালী। পটুয়াখালী। একটা কন্ট্যাক্ট ইনফরমেশন যে কোনো একটা দিলাম, এবং এখানে ব্লাড গ্রুপ একটা দিয়ে দিলাম, দিয়ে আপডেট করলাম। দেখেন এখানে আমাদের ডাটাটা আপডেট হয়ে গেছে 6 নাম্বার আইডির আন্ডারে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা কিভাবে কাজ করে আমরা আরেকবার রিভিশন দেই। আমরা যখন এডিটে ক্লিক করি, তার মানে আমরা এখন ডিসপ্লেতে আছি। ডিসপ্লেতে থাকার পরে যখন আমরা এডিটে ক্লিক করি তখন এডিট ডাটা নামে যে পাথটা আছে সেই পাতে একটা আইডি পাঠায়। আমি এই যে এডিট ডাটায় ক্লিক করলাম, আর 7 নাম্বার আইডির আন্ডারে ক্লিক করলাম। দেখেন ইউআরএল এ 127.0.0.1 8000 এডিট /7। তার মানে আমি যখন এডিটে ক্লিক করছি তখন এই যে এডিট ডাটার সাথে আইডি পাঠায়। তো এডিট ডাটা নেমটা সে খুঁজে বের করে, খুঁজে বের করার পরে এডিটের সাথে 7 নাম্বার আইডিটাকে ইউআরএল এ পাঠায়। এবং ভিউস ডট পাই এর মধ্যে এডিট ডাটা নামে আমাদের একটা মেথড আছে, সেই ফাংশনটা কল করে এই যে এতটুকু। আসার পরে সে কি করে, ফোনবুক থেকে ওই 7 নাম্বার আইডির সমস্ত তথ্য আনে, এনে কন্ট্যাক্টের মধ্যে জমা করে, এবং আপডেট ডট এইচটিএমএল এর মধ্যে সেই কন্ট্যাক্টগুলো ডাটার মাধ্যমে আমরা পাঠিয়ে দিই। এবং আপডেট ডট এইচটিএমএল এ আসার পরে ওই ডাটাটা কি করে, প্রত্যেকটা ফিল্ডের মধ্যে নামগুলো বসায়। এই জন্য আমরা এখানে আর 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 এরকম অনেক কিছু দেখতে পারতেছি। তো ফিল্ডের নামগুলো বসায় কিভাবে, যে ডাটাটা আসছে সেই ডাটা, ডাটা ডট নেম, ডাটা ডট অ্যাড্রেস, ডাটা ডট কন্ট্যাক্ট, এভাবে আমরা সমস্ত কিছু পেয়ে যাই। এবং যখনই আমরা এখানে কোনো কিছু আপডেট করি, যেমন এখানে এসে আমরা আপডেট করলাম নেসার,
বরিশাল এবং একটা কন্ট্যাক্ট ইনফরমেশন ধরেন আমরা এটাকে আপডেট করলাম, ব্লাড গ্রুপ একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যখনই আমরা আপডেট ডাটায় ক্লিক করব, সাথে সাথে কি হয় আমরা খেয়াল করি, যখনই আমরা আপডেট ডাটায় ক্লিক করি, এই যে আপডেট ডাটায় ক্লিক করি, তখন আমাদের আপডেট কন্ট্যাক্ট নামে ইউআরএল এ যায় এবং সেখানে ডাটার আইডি নিয়ে যায়। ইউআরএলস ডট পাই এ এসে এই যে আপডেট কন্ট্যাক্ট যে নাম সেই নামে যায় এবং সেখানে কি নিয়ে আসতেছে, আইডি। শুধু যে আইডি আসতেছে তা না, আমরা পরিবর্তন করছি যে নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট বা যে কোনো একটা সবগুলো ইনফরমেশন নিয়ে চলে আসে। আসার পর আপডেট কন্ট্যাক্ট নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনে চলে আসে, এই যেখানে আসলো ফাইনালি আপডেট করার আগে আরেকবার চেক করে যে ওই আইডি আসলে ডাটাবেজে আছে কি না। যদি থেকে থাকে তাহলে ডাটাবেজের, দেখেন সবগুলো এসে কন্ট্যাক্টে জমা হয় এবং কন্ট্যাক্ট ডট নেম এগুলো হচ্ছে ডাটাবেজের নেম। আর আমি যে নতুন নামটা যদি এডিট করে থাকি এটা হচ্ছে মাই নেম, এটা হচ্ছে ডাটাবেজের অ্যাড্রেস। আর মাই অ্যাড্রেস হলো আপডেটকৃত, কন্ট্যাক্ট ডাটাবেজের মাই কন্ট্যাক্ট হলো আপডেটকৃত। যদি কোনো আপডেট করে দেখি, না হলে পূর্বের ডাটাটা এখানে থেকে যাবে। ফাইনালি ওটা সেভ হয় এবং আমাদের কন্ট্যাক্টসের মধ্যে রিডাইরেক্ট করে। যখনই কন্ট্যাক্টস রিডাইরেক্ট করে তখন ইউআরএলসের আমাদের এই কন্ট্যাক্টস চলে আসে এবং এখান থেকে ভিউ কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের সমস্ত কন্ট্যাক্ট নিয়ে এসে কন্ট্যাক্টসে জমা করে এবং আমাদের ডিসপ্লে ডট এইচটিএমএল এর মধ্যে এই কন্ট্যাক্টসগুলো ডাটার মাধ্যমে পাঠায় দেয় এবং তার ফলশ্রুতিতে আমরা এই রেজাল্টটা দেখতে পারি। বোঝা গেছে? জি স্যার, লাস্টের রিটার্নটা না দিলে আমরা পাত্তা পাবো না, তাই তো? কোনটা? লাস্টের রিডাইরেক্টটা, তাই না? এই সব সময় রিটার্ন রিডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এটা দিতে হবে, তবেই না আপনি ওইটা পাবেন, নাহলে তো ওটা পাবে না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার আমরা ফাইনালি করব হচ্ছে ডিলিটের কাজ। ফাইনালি আর করব আমরা কার কার্ড কাজ? অপারেশন ডিলিটের কাজ করব। হ্যাঁ আপডেট সিআরইউ ডিক্রুড না কার্ড অপারেশন, ওটা হ্যাঁ ডিলিট। হ্যাঁ, আমরা হ্যাঁ ডিলিটের কাজটা করবো। আচ্ছা, আমি 5 মিনিট পরে আসতেছি, ঠিক আছে?
আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা ডিলিটির কাজটা করব। ডিলিটির কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ডিসপ্লেতে যেতে হবে এবং এখানে এসে আমরা, আচ্ছা, একটা স্পেস দেই আর একটা স্পেস দিয়ে, আচ্ছা, নিচে লিখি। এখানে আবার আমরা উপরে সম্পূর্ণটা কপি করে আনবো, নিচে এসে এখানে বসাবো এবং এখানে এসে লিখবো হচ্ছে এডিটের জায়গায় লিখবো ডিলিট ডাটা, বাকি সব ঠিক থাকবে এবং এখানে লিখবো ডিলিট। আচ্ছা, এবং এটাকে সেভ করলে এখানে একটা ইরর দেখবো আমরা। আচ্ছা, এখন আমরা এই ডিলিট ডাটায় আসি, এখানে দেখি আসছে কিনা কন্ট্রাক্টসে। ওকে, এই যে ডিলিট ডাটা, এই কাজটা আমরা এখনো শেষ করি না, এই জন্য এটাতে ভুল দেখাচ্ছে। তো আমরা এবার ইউআরএলসে যাব সরাসরি, এসে এই এডিটের অংশটুকু কপি করে এখানে বসাবো এবং এখানে এসে লিখবো হচ্ছে ডিলিট এবং এখানে এডিটের জায়গায় লিখবো ডিলিট ডাটা, এডিটের জায়গায় লিখবো ডিলিট ডাটা। তো এখানে আমার ইরর দেখাচ্ছে ভিউজ ডট পাইয়ে তোমার ডিলিট ডাটা নামে কোনো কিছু নাই। তো আমরা কি করব, আবার ভিউজ ডট পাইয়ে যাব, যে এখানে এই ইডিট ডাটার পুরো অংশটুকু কপি করে আনবো। ইডিট ডাটার পুরো অংশটুকু আমরা কপি করলাম, নিচে এসে পেস্ট করলাম, করার পরে শুধু নাম চেঞ্জ করব, এটা হবে ডিলিট ডাটা। এখানে আসলাম এবং এডিট ডাটার পরিবর্তে লিখলাম ডিলিট ডাটা, বাকি সব সেম, সব ঠিক থাকবে। এবং এখানে এসে ডিলিট করার আগে আবার সে চেক করবে যে আমার আগে ধরেন যে দুইজন ইউজার ডিলিটের দায়িত্বে আছে, কেউ কি আগেই ভুলে ডিলিট করে ফেলছে কিনা, এইটা আগে চেক করবে। এই জন্য আমরা আবার সেম প্রসেসে চেক করে নিলাম যে আমি ডিলিটের পরে যে আইডিটা চালাইছি সেই আইডিটা কেউ ডিলিট করছে কিনা। যদি ডিলিট করে না থাকে তাহলে এবার আমরা ডিলিট অপারেশনে যাব। আচ্ছা, প্রথমে চেক করলাম, এরপরে আমরা এই অংশটুকু বাদ দেই। তার মানে গেট অবজেক্ট অর 404 এর মাধ্যমে আমরা চেক করলাম যে এই ডাটা আছে কিনা, আমরা দেখলাম এই ডাটা আছে। এবার কন্ট্যাক্ট ডট ডিলিট। আচ্ছা, কন্ট্যাক্ট ডট ডিলিট, এর ফলে কি হলো, ডাটাটা ডিলিট হলো। ডিলিট হওয়ার পর আবার আমরা রিটার্ন রিডাইরেক্ট করব কন্ট্যাক্টসে চেক করার জন্য। ফাইনালি আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, ডিসপ্লে কন্ট্যাক্টে আসি এবং এখানে এসে মকবুলে যদি ক্লিক করি, যে ডিলিটে ক্লিক করলাম, দেখেন মকবুল নাই হয়ে গেল। কিভাবে নাই হলো দেখি, ডিসপ্লেতে আসলাম, যখনই আমরা ডিলিটে ক্লিক করলাম ডিলিট ডাটার সাথে মকবুলের আইডিটা চলে গেছিল। তো এখানে আমাদের ডিলিট ডাটা নামে পাতে আসলো এবং মকবুলের আইডি আসলো, আসার পরে এই ডিলিট ডাটায় যে ভিউয়ের মধ্যে ফাংশনটা আছে সেই ফাংশনে গেল এবং ওই আইডিটা চেক করে দেখলো যে ডাটাবেজে আসলে মকবুলের আইডি আছে কিনা, বা এই মুহূর্তের আগে হঠাৎ করে কেউ ডিলিট করে ফেলছে কিনা। যদি পেয়ে যায় সাথে সাথে সে ওটাকে ডিলিট করে দেয় এবং তারপরে আবার কন্ট্রাক্টসে ওটা রিডাইরেক্ট করে। কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেছে? হুম, হ্যালো, এটা হচ্ছে আমাদের প্রপার একটা ক্রুড অপারেশন, যার মাধ্যমে আমরা, এটা আপনি ফোন বুক হিসেবে ইউজ করতে পারেন, আবার ব্লাড ডোনেশন গ্রুপের জন্য এটা মিনি প্রজেক্ট হিসেবেও কাজ করাইতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, স্যার ওই যে হ্যালো স্যার। হ্যাঁ প্লিজ বলেন। স্যার ওই যে ডিলিট করার সময় তো অনেক সময় যে একটা পপ আপ উইন্ডো আসে যে আর ইউ হ্যাঁ, হ্যাঁ, শিওর, ওরকম কি কোনো ফিচার অ্যাড হ্যাঁ, করা যায়? হ্যাঁ, সবই করা যায়, সব করা যায়।
আপনি ওয়েবসাইটে যা যা দেখেন সব কিছু করা যায়, এভরিথিং। এখানে একটা জাভা স্ক্রিপ্টের কোড চালাইলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা ছিল আজকে আমার এই পর্যন্ত ক্লাস। এখন আমরা একটা জিনিস খেয়াল করব। ধরেন এই যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম, দেখেন এইটা হচ্ছে কি আমার হোম পেজ, তাই না? এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা কি আমার, এটা কি, এটা হলো আমার হোম পেজ। তারপরে অ্যাড কন্ট্যাক্টে গেলে এটা হচ্ছে আমার অ্যাড কন্ট্যাক্টের পেজ, তাই না? হুম। এরপরে ডিসপ্লে কন্ট্যাক্টে গেলে কি হয়? এটা হচ্ছে আমার ডিসপ্লে কন্ট্যাক্টের পেজ, তাই না? দেখেন তো এখানে কি কোনো কিছু ডিজাইন করা আছে? এখানে কি কোনো কিছু ডিজাইন করা আছে? না। কোনো কিছু ডিজাইন করা। এটা হচ্ছে একটা সিম্পল প্রজেক্ট, তাই না? এটা খুবই একটা সিম্পল প্রজেক্ট। এখন ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, এটাকে বলে ডেভেলপমেন্ট করা, কিন্তু আপনি ডিজাইন পারেন না। আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, কিন্তু আপনার বুটস্ট্র্যাপ সিএসএস এর জ্ঞান খুব কম থাকার ফলে, মানে জ্ঞান যে নাই তা না, জ্ঞান আছে, আপনি কোন একটা কোড এডিট করতে পারেন এই বুটস্ট্র্যাপ বা সিএসএস এর, কিন্তু ওই ধরনের প্রফেশনাল লুকে ডিজাইন করতে আপনি পারেন না। তো তখন আপনি কি করবেন? আপনাকে তো ক্লায়েন্টকে এটা একটা ডিজাইন সহকারে দিতে হবে না, এই প্রজেক্টটা, বলেন তো? এইটা। তো তখন আপনি কি করবেন? এই এইচটিএমএল পেজগুলো ওপেন করবেন। যেমন প্রথমে আমরা index.html, এটা কি আমার হোম পেজ না? বলেন তো, এটা জি। আমার হোম পেজ কিনা? তখন কি করবেন? এখানে আসার পরে কন্ট্রোল এ দিবেন, দিলে কি সব সিলেক্ট হয়ে গেল? এটা একটু মনোযোগ দিয়ে দেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট হলে এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এই কোডটা। কপি করার পর সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাবেন, বা জেমিনি বা ডিপসিক, যেখানে মন চায় আপনি চলে যাবেন। যাওয়ার পরে আস্ক এনিথিং এ এসে আপনি ওই কোডটুকু পেস্ট করবেন। ঠিক আছে, এই দেখেন কোডটুকু আমরা কি করলাম, পেস্ট করলাম। করার পরে আপনি নিচে লিখবেন আহ, এই প্রজেক্টটি সুন্দর ডিজাইন করে দাও। আচ্ছা, প্রজেক্ট না, এই কোডটি সুন্দর ডিজাইন করে দাও। ব্লাড ডোনেশন প্রজেক্টের নাম সুন্দর হেডার, ফুটার অ্যান্ড আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দাও। ঠিক আছে, এভাবে আপনি এই লেখাগুলো সুন্দর করে লিখলেন। মানে আপনি কি কি চাচ্ছেন বুঝতে পারছেন? হ্যাঁ, লিখলেন হোম পেজে, হোম পেজে ব্লাড ডোনেটের গুরুত্বের কিছু লিখা লিখে দিও। ঠিক আছে, কিছু অনলাইন ইমেজের লিংক দিয়ে সুন্দর ইমেজ ডিজাইন করে দিও। ঠিক আছে, আমার কিন্তু কোড কিন্তু ছোট, কিন্তু আমি অনেক লেখা লিখলাম, তাই না? এরপর এটাকে আমি হিট করলাম। দেখবেন চ্যাট জিপিটি আপনাকে খুব মানে সুন্দর সুন্দর ডিজাইন করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে চমৎকার, এই কি কি থাকবে, হেডার থাকবে, প্রজেক্টের নাম থাকবে, ব্লাড ডোনেশনের গুরুত্ব থাকবে, মানে আমি যে জিনিসগুলো চাইছি, এবং সুন্দর ফুটার, দেখেন সে এখানে ডিজাইন করে দিয়ে দিচ্ছে। আমার মাত্র কোড ছিল দেখেন এই 12টা লাইন, এবং চ্যাট জিপিটি সুন্দর করে এখানে ডিজাইন করে দিয়ে দিচ্ছে। ফুটার শেষ। ঠিক আছে, আচ্ছা, এই
পরের ধাপে চাইলে যে বুটস্ট্র্যাপ ভার্সন অমুক তমুক এরকম অনেক কিছু দেওয়া আছে। তো এটা খুব সম্ভবত এটা সম্পূর্ণটা সিএসএস দিয়ে কাজ করছে। যাই হোক, আমরা এখান থেকে কপি কোড করব। এই যে এখানে একটা কপি কোড লেখা থাকবে, এখানে আমরা কপি কোড করব। করার পরে আমরা কন্ট্রোল এ দিয়ে এই পুরাতন কোডটা ফেলাই দিব, দিয়ে নতুন কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ করব কন্ট্রোল এস দিয়ে। এবার যদি আপনি আপনার হোম পেজে যে রিলোড করেন পেজটা, এই দেখেন আপনার এটা কত সুন্দর হয়ে গেল না, দেখেন তো আপনার পেজটা, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তার মানে আপনি ডিজাইন জানেন না, কিন্তু কোডিং এর মাধ্যমে ডেভেলপমেন্টটা করে এভাবে সুন্দর আপনি ডিজাইন করতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে অ্যাড কন্ট্যাক্ট এবং ভিউ ডোনার কত সুন্দর হয়ে গেল। তো আমি অ্যাড কন্ট্যাক্টে গেলাম, দেখেন আমার অ্যাড কন্ট্যাক্টটা আবার এরকম লাগতেছে। তখন আপনি এর পরবর্তীতে আবার এখান থেকে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল যাবেন, কন্ট্রোল এ দিয়ে আবার সব সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটির অলরেডি কিন্তু জানে যে আপনি কি করতেছেন। তখন আস্ক এনিথিং এ এসে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। করার পরে বলবেন আহ, এই কোডটি, এই কোড সুন্দর ডিজাইন করে দাও। দেখবেন আপনার ওই রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল পেজটাকেও সুন্দর করে ডিজাইন করে দিয়ে দেবে। আচ্ছা, ডিজাইন করা শেষ। হ্যাঁ, এরপর এটাকে কপি কোড করব। কপি কোড করার পরে এখানে এসে আপনি আবার পুরাতন কোডটা ফালাই দিবেন, দিয়ে নতুন কোডটা এখানে ডিজাইন করা কোডটা ঢুকাইলেন। এরপর আবার এখানে এসে আপনি আপনার পূর্বের পেজটা রিলোড করবেন। দেখবেন এই দেখেন আপনার রেজিস্ট্রেশন পেজটা চলে আসলো, ঠিক আছে? বুঝতে পারছেন কত সুন্দর একটা পেজ তারা হেডার ফুটার সহ সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিল। আবার ভিউ ডোনার্স লাস্ট পেজ, এই পেজটা আমার ডিজাইন করা নাই। হ্যাঁ, তখন আপনি আবার এখানে এসে ডিসপ্লে ডট এইচটিএমএল যাবেন। যাওয়ার পরে এটা কন্ট্রোলে কন্ট্রোল সি কপি করলেন। করার পর আবার আপনি চ্যাট জিপিটিতে আসবেন, এসে এটা পেস্ট করবেন। করার পরে লিখবেন ডিজাইন করে দাও। হ্যাঁ, হিট করলেন, তখন সে আপনাকে আবার এটাকে সুন্দর করে ডিজাইন করে দিয়ে দেবে। ডিসপ্লে পেজটা আর কি যেভাবে দেখাবে আর কি। আচ্ছা, এরপর আপনি এখানে কপি কোড করবেন। করার পরে এই ডিসপ্লের পুরাতন কোডটা ফেলে দিয়ে নতুন কোড দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এবার যদি আপনি এসে এটাকে আপনার পেজটাকে রিলোড করেন ডিসপ্লের বর্তমান অবস্থা, এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল, তাই না? এখানে এসে এবার যদি আপনি ডিলিট প্রেস করেন, দেখেন এখানে আপনার একটা পপ আপ উইন্ডো চলে আসলো। চ্যাট জিপিটি এটাকে আপনাকে অ্যাড করে দিছে এখন। যে প্রশ্নটা করছেন বুঝতে পারছেন? হ্যাঁ। জি। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি ওকে দিলে এটা ডিলিট হবে, ক্যান্সেল দিলে আর ডিলিট হবে না, ঠিক আছে? দেখেন তার মানে দেখেন আমার পুরো প্রজেক্ট রেডি। হোম, দেখেন হোম পেজ এটা আমার। তারপরে অ্যাড ডোনার পেজ দেখেন কত সুন্দর লাগতেছে। ভিউ ডোনার পেজ কত সুন্দর লাগতেছে। তার মানে আহ, বিষয়টা কি বুঝলেন? বিষয়টা বুঝলাম এটাই, যে আসলে ডিজাইনটা বেশি কঠিন কাজ না। ডিজাইনের হালকা জ্ঞান থাকলেই হয়। ধরেন আপনি কোনো কিছু একটা কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? এবি নেগেটিভ বা পজিটিভ এ ধরনের কোনো কিছু একটা কালার চেঞ্জ করবেন। আপনাকে শুধুমাত্র জ্ঞান থাকতে হবে যে এই কালারগুলো কিভাবে কালার দেয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেয়। যে এখানে এসে এ বা এবি পজিটিভ বা এবি এগুলো এখানে কালার চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে একদম। বুঝতে পারছেন? ছোট ছোট কয়েকটা কাজ। আচ্ছা, এরপরে আমাদের ফাইনালি আরেকটা পেজ আছে, সেটা হলো আপডেট ডট এইচটিএমএল। এটাকে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। কপি করার পর চ্যাট জিপিটিতে গেলাম।
দিলাম। দেওয়ার পরে এবার আপনি দিলেন ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ। হুম, আচ্ছা, এবার দেখবেন সে আপনাকে বুটস্ট্র্যাপের ডিজাইনটা দিয়ে দিছে। এটা একটা ফ্রেমওয়ার্ক, ডিজাইনের ফ্রেমওয়ার্ক, এবং এই ডিজাইনের ফ্রেমওয়ার্কটা এখানে অ্যাপ্লাই করে দিল। আচ্ছা, এই হয়ে গেল। এখান থেকে এখন কপি কোড দিলেন। দেওয়ার পরে আমরা ফাইনালি পুরাতন কোডটা ফালাই দিলাম, নতুন কোডটা দিয়ে সেভ করলাম। আচ্ছা, রিলোড করলাম। এবার যদি আমি এডিটে ক্লিক করি, এই দেখেন এটা আমাকে সে সিএসএস এর বদলে বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করছে, কিন্তু যেটাই হোক একটা ডিজাইন করে সে দিয়ে দিছে। আচ্ছা, তাহলে ফাইনালি আমার প্রজেক্ট রেডি। এটা হচ্ছে হোম, এটা অ্যাড ডোনার, ভিউ ডোনার। ডিলিটই ক্লিক করলে দেখেন আটকায় দিচ্ছে, ওকে দিলে ডিলিট হবে, নাহলে ডিলিট হবে না। হ্যাঁ, এরপরে এখানে এডিটে ক্লিক করলে এডিট হবে। আবার দেখেন আপনি যখন এডিটে যাচ্ছেন দেখেন কালার চেঞ্জ হচ্ছে, ডিলিটে গেলে ডিলিটের কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দেখেন একটা পুরো একটা ওয়েবসাইট সে আপনাকে এখানে সুন্দর করে ডিজাইন করে দিল। কনসেপ্ট বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করলো? আপনি ডিজাইনসের একটা ওয়েবসাইট তৈরি করে সাথে সাথে একটা ডিজাইন দিয়ে দিলেন, পুরো একটা ওয়েবসাইট হয়ে গেল। ক্লাসটা বুঝতে পারছেন আজকে? জি। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি। হুম, আমরা আজকে আর ক্লাস না নেই। আজকে রাতটা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অনেক, কালকে ইনশাল্লাহ পরীক্ষা দেবেন। স্যার একটু প্রশ্ন ছিল, স্যার বলতে পারি? হ্যাঁ, আপনি প্রশ্ন করতে থাকেন, সমস্যা নেই। বিষয় হচ্ছে যে আমরা তো ডেটা নিয়ে কাজ করলাম, হ্যাঁ, এখন যদি এই ডেটা সম্পর্কিত বিগ ডেটার কোনো ইস্যু চলে আসে, সেই ক্ষেত্রে কি আমরা যেভাবে সিস্টেম করলাম ঠিক এইভাবে কাজ করবে? হ্যাঁ, আপনি যে ধরেন বিগ ডাটায় আপনি কিভাবে ডাটা এন্ট্রি করেন বলেন তো? বিগ ডেটাতে অনেক ইউজার একসাথে এন্ট্রি করবে এরকম? কেন, এখানে তো অনেক ইউজার একসাথে এন্ট্রি করতে পারবে। না, আমি এটা সিঙ্গেল বা সিঙ্গেল ইউজার অথবা 4-5 জন 10 জন 20 জন হলো, কিন্তু হ্যাঁ, যখন বিলিয়ন্স বা বিলিয়ন্স এ চলে যাবে তখন কিভাবে করবে? আচ্ছা, ওয়েবসাইটটাকে তাহলে আপনাকে ওইভাবে তৈরি করতে হবে। আপনার হোস্টিং সাইটটা ওইভাবে কিনতে হবে। বিগ ডাটা সংক্রান্ত যদি কোনো বিষয় এখানে অ্যাড করতে হয় অ্যাড করবেন আপনি, সবই করা যায়, কিন্তু আপনার ওয়েবসাইটের ডিজাইনটা তো এমনই থাকবে তাই না, ফরম্যাটটা। বিগ ডাটা ইউজ করলে যে মানে সব চেঞ্জ হয়ে যাবে বিষয়টা তা না। মানে যেমন অ্যামাজন বা এই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে তারা ওগুলো নিয়ে কাজ করে না। তা আপনি যখন কোনো প্রোডাক্ট কেনেন, ওয়েবসাইটের তো কোনো চেঞ্জ আসে না, ভেতরের কোডের চেঞ্জ আসে তাই না, এই যেটা ইউজার আমরা দেখতে পারি না। এই ধরনের কোনো সিস্টেম থাকলে আপনি অবশ্যই করবেন। কোডের কথাই বলছি, যদি- আমি ডিজাইনের কথা না, কোডের হ্যাঁ, কথাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয়, হ্যাঁ, বিগ ডাটা সংক্রান্ত কোনো কিছু ইউজ এখানে অ্যাড করবেন, মেশিন লার্নিং এর কোনো কিছু অ্যাড করবেন, করতে পারবেন। প্রসেসগুলো জানতে হবে আপনাকে, যে একটা প্রজেক্টে কিভাবে, মানে আগে শিখবেন, ওটাই শিখে এখানে কিভাবে অ্যাপ্লাই করে এটা জানতে হবে। জানলেই আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার অনেকে এখানে আহ, ধরেন যে অ্যাড ডোনারে এসে ম্যানুয়ালি না দিয়ে এক্সেল ফাইল বা সিএসভি ফাইলের মাধ্যমে আপলোড করতে পারে। হ্যাঁ, এগুলো সব করা যায়, কোনো প্রবলেম নাই। শুধু আপনি জানবেন আর অ্যাড করবেন, মানে ইমপ্লিমেন্ট করবেন প্রজেক্টে, তাহলেই হবে। সব কিছু সব কিছু নিয়ে কাজ করতে পারবেন আপনি। আচ্ছা, আমাদের এই কোর্স সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে বলেন তো, আমরা যাতে পরবর্তী ব্যাচগুলোতে ঠিক করতে পারি।